আজকের দিনটা না আমার কাছে খুবই খারাপ একটা দিন। কারণ আমার আজকে সকাল থেকে মনটা কিন্তু একদমই ভালো নেই। কেন ভালো নেই? না, কারণ আমার আজকে বেবি ২ দিন হয়ে গেল সাড়া দিচ্ছে না। তার জন্য খুব কান্নাকাটি করেছি আগের দিন। তাই আমি সকালে খাওয়া-দাওয়া করে এখন আমি ডাক্তারের কাছে যাব বেরিয়ে পড়েছি। আর না খাওয়া-দাওয়া করলেও তো হবে না এই সময়। ঠাকুরকে ডেকে, ডেকে পুরো রাস্তাটাই আমি ডাক্তারের কাছে গেছি। জানো তো কতটাই টেনশন লাগছিল, এতটাই ভয় লাগছিল। আর আমার বরকে তো প্রচুর পরিমাণে আমি কিন্তু বকছিলাম। কেন জানো? এই কারণটা আর বললাম না। এটা একটা পারিবারিক সমস্যার ভিতরে দাঁড়িয়ে গেছে। তাই এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। পরে একদিন তোমাদেরকে জানাবো। এদিকে জানো তো ডাক্তার দেখিয়ে এসে তো মানে অনেক কিছু এর ভিতরে অনেক কিছু কাণ্ড ঘটে গেছে, কিন্তু সবগুলোই কিন্তু ভিডিও করা হয়নি। কারণ কে ভিডিও করবে? তোমাদের দাদাভাই তো তোমরা জানোই, ও অতটা ভিডিও করা পছন্দ করে না। আর আমি যতটা পারি ততটাই করি। আর আমার তো এদিকে মন মেজাজ একদমই ভালো ছিল না, তার জন্য আমি কোনো ভিডিওই তুলতে পারিনি। এদিকে দেখো আমি ডাক্তার দেখিয়ে কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম। সেই ফলগুলো প্রথমে ঝুড়িতে আমি নিয়ে নিলাম। আর আমাকে ডাক্তার বলেছে একদম প্রেশার লো, প্রেশার নাই বলতে গেলে, এটাই হচ্ছে ব্যাপার। আর শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল। আর প্রচণ্ড পরিমাণে না ভাবছিলাম আমি বলবো না, তো বলেই দেই, না বললে সমস্যাটা যে কী কারণে হচ্ছে এটা বুঝবে কী করে। আমি প্রচণ্ড পরিমাণে ২ দিন আগে কান্নাকাটি করেছিলাম। তো পেটে ধক লাগার তরে বাচ্চার বেবি সাড়া করেনি। তাই ডাক্তাররা শিওর হওয়ার জন্য একটা ছবি করতে বললো। ছবি করে এখন আমি পুরো এসেছি 12টা নাগাদ। যেন এসে দেখি না মা রান্নাটা সবে বসাবে। আর মা বলছিল এদিকে লাউ ডাঁটাগুলো কেটে দাও। তো তাই শাড়িটা চেঞ্জ করে এখনও কিন্তু আমি স্নান করিনি, জানো। এটা কেটে দিয়ে করে আমি স্নান করতে যাব। আর বাচ্চা বললো বাচ্চা ভালো আছে। আর বাচ্চার ওজন কিন্তু একদমই বাড়েনি। বলছি বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে, ফল খাবে, আর যেটা খেতে ইচ্ছে করে মন চায় সেটাই খাবে। না হলে বাচ্চার ওজন বাড়ছে না, তোমার শরীরটাও দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এদিকে আমি স্নান করে এসে আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফল খাচ্ছি। আমাকে ডাক্তার বলেছে খাওয়ার পরে তুমি ফল খাবে, নাহলে শরীরটা তোমার প্রচণ্ড খারাপ করছে। আর এদিকে সন্ধ্যাবেলাও আমার বর আমার জন্য কলা নিয়ে এসছে, আর ড্রাই ফ্রুট বলতে খেজুর নিয়ে এসছে। জানো, বলেছে দুবেলা করে 2টো কলা খাবে, সকালে একটা আর সন্ধ্যাবেলা একটা করে কলা খাবে। আর এই খেজুরগুলো নিয়ে এসে দুধে সিদ্ধ করে খেতে যাতে তাড়াতাড়ি যেন প্রেশারটা উঠে যায়, তার জন্যে এটা নিয়ে এসছে। আর আজকে সন্ধ্যাবেলা হয়েছিল রুটি, আলু ভাজা, আলুর দম, আর হচ্ছে সঙ্গে ছিল আম। আর আজকের এই যে ওষুধগুলো দেখেছো, আমার বড়বাবুকে নিয়ে আসতে বললাম কী ওষুধ, আর কী ওষুধ নিয়ে হাজির হয়ে গেছে। এগুলো থাইরয়েডের ওষুধ, আগে একটা ছিল, আবার একটা থাইরয়েডের ওষুধ নিয়ে এসে হাজির হয়ে গেছে। কী যে বলবো, আর বলতে গেলেই রেগে যাবে। এটাই একটা মানুষ। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আজকে বেশি কিছু তুলতে পারলাম না, যতটুকুই তুলেছি তোমাদের সাথে শেয়ার করে দেখালাম তোমাদেরকে, এতটুকুই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।